আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ দৃশ্য চৈতন্য মহাপ্রভু হরি মহারাজের কাছে মহাপ্রভু বসে আছেন। আজ আপনাদের অপূর্ব জিনিসটাকে দর্শন করাবো। ভাগবত ঠাকুর আদি ভাগবত তার পাতায়। আচ্ছা ঠাকুরমশাই, এই ভাগবত কি তাল পাতার? এটা কিন্তু ভিডিও লাইভ হচ্ছে। আপনি বলুন, এটা তাল পাতার মানে আদি ভাগবত, এই এর থেকে সব গ্রন্থ হয়েছে, তাই তো? এটা বলুন। ভাগবত তালপাতা থেকে আদি অন্তর সব কৃষ্ণের সারাংশ মুখসূত্র বাণী ভাগবতের মধ্যে আছে। বাহ বাহ বাহ, এ দেখাই যায় না, সমস্ত বিগ্রহ দেখা যায় কিন্তু দেখা যায় না এই কারণ পাতাগুলো তো অনেক দিনের নষ্ট হয়ে যাবে, তো অনেক আপনার এই ভাগবত কত দিনের? এটা আমরা বুঝতে পারবো না, তবু আনুমানিক 110 বছরের ভাগবত দর্শন করুন, জীবন ধন্য হবে। আপনারা অনেক দেবদেবী দর্শন করেছেন, কিন্তু এই ভাগবত দর্শন করেননি আপনারা। ভাগবত দর্শন করে জীবন ধন্য করুন। সচরাচর আমরা সমস্ত দেবদেবী সারা বছরে অনেক দেবদেবীর দর্শন করি, কিন্তু এই ভাগবত শ্রীমদ ভগবত যে তালপাতায় লেখা হয়েছিল সেই ভাগবত আমার বাবার বাবা থেকে আমরা বুঝতে পারবো। বুঝতে পেরেছেন? ইনার বাবার বাবা মানে ঠাকুর দাদা, তিনার আমল থেকে এই ভাগবত আমরা দর্শন করে ধন্য হলাম। এখানে দেখুন রাধা মাধব, এখানে রাধা মাধব এবং ষড়ভুজ গৌরাঙ্গ, রাম কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর 3 অবতার একসঙ্গে, তাকেই বলে ষড়ভুজ। আপনারা দর্শন করতে পেরেছেন। উপরে ধনুকধারী রাম, বাঁশি বাজানো কৃষ্ণ এবং মহাপ্রভু হাত দুটো নিচে করে রেখেছেন। এই সেই ষড়ভুজ গৌরাঙ্গ রাধা মাধব, মনোরম দৃশ্য। সব ভক্তরা নাম করতে এসছেন, অনেক ভক্তবৃন্দরা আসছেন। এখানে একটি গানের অনুষ্ঠান আছে, শিল্পীরা সব এসছে, সব যন্ত্রপাতিগুলো সাজাচ্ছে। এই মনোরম দৃশ্য। এখানে দেখুন খোলগুলো এসছে, নাম সংকীর্তন হবে, হরিনাম সংকীর্তন এলাকায় মুখরিত হবে। যারা এই দর্শন করছেন আপনাদের জীবন ধন্য হোক। পূর্ণমাসী দর্শন করলেন, মনোরম দৃশ্য। প্যান্ডেলটাও খুব সুসজ্জিত করেছে, দেখেছেন। মাঝখানে হরি মহারাজ বসে রয়েছেন, চৈতন্য মহাপ্রভু। এখানে দেখুন চৈতন্য মহাপ্রভু। দর্শন করলেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন।